বাবা, শীতকাল তো চলে এলো, মনটা পিকনিক পিকনিক করছে। আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব। হ্যাঁ তো যা, আমি তাতে কি করব। এখন কি আমি তোকে ওই ছোটবেলার মতো ল্যাংটো করিয়ে স্নান করিয়ে পেছনে পাউডার লাগিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করে দেবো নাকি? তোমার কি মনে হয় বন্ধুদের সাথে ঘুরতে যেতে গেলে কি কি লাগে? হ্যাঁ লাগে বলতে মনে সাহস লাগে, পায়ে হাঁটার দম লাগে। হ্যাঁ আমি না হয় তোকে টিফিনে লুচি আর আলু ভাজা করে দেবো, ওইটা নিয়ে যাস। বন্ধুদের সাথে বেরোচ্ছি সেই জন্য বলছি, শোন, ব্যাগের মধ্যে মায়ের বোতল রাখবি, ঠিক আছে? হ্যাঁ বাবা, কোথাও ঘুরতে গেলে প্যান্টের তলায় জাঙ্গিয়া আর ব্যাগের মধ্যে বোতল কখনো ভুলতে নেই, ঠিক আছে? আমারই তো ভাই, আমি বুঝি। আরে ঘুরতে গেলে টাকার প্রয়োজন হয়, ওকে টাকা দাও। হ্যাঁ, এ হই না আসলি বাত। আরে এটাই তো এতক্ষণ ধরে আমি বলতে চাইছি। দাদা, তুই দেখিস তোর খুব তাড়াতাড়ি বিয়ে হবে। এই তাতাই, এইসব বিয়ে টিয়ে নিয়ে কিন্তু এখন একদম কথা বলবে না। তুমি এখন অনেক ছোট, ওইসব বড়দের দুষ্টু কথা তুমি বলবে না। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার অবস্থা দেখার পরও তোদের যে বিয়ে করার শখ কি করে হয় আমি বুঝি না। ওহ শালা ভোগান্তি। ইয়ে, মানে আমি বলছি যে মানে তোর মাকে বিয়ে করার পর থেকে না আমার জীবনটা মানে একদম মানে খুব সহজ সরল হয়ে গেছে। আরে পাগলা, কচি বয়সে বিয়েটা করে নে, তারপর দুষ্টু মিষ্টি প্রেম করবি। আরে শালা, নিচে যন্ত্রপাতিগুলো একটু কাজে চলে আসবে। বাবা, তোমরা কোন টপিক থেকে কোন টপিকে চলে এলে? আচ্ছা, আমি বিয়ে করলে তোর কি লাভ আমাকে বল। नमस्कार भाभी जी। अरे भैया जी सब बढ़िया। আরে বিনয় কাকু, আরে তুমি কবে এলে? আরে বসো বসো, এখানে বসো। तो इधर घर पे थोड़ा पूजा का काम था ना, इसलिए आए थे। सोचा तुम लोगों से मिल भी ले का। আরে ঠিক আছে, ভালো করেছো এসেছো। हाँ लेकिन तुम तो पूरा बदल गए हो। हाँ शक्ल वक्ल सब बढ़िया, एकदम बंगाली बाबू का बच्चे बते बंगाली। তুমিও না মানে। लेकिन भैया जी आपका क्या हाल हुआ है? हाँ बोलिए तो। अरे आप तो पहले जवान थे, हट्टे कट्टे थे, अब क्या हाल हुआ है? पूरा पूरा सूख गए हो का? जो खाते हो सब निकल जाता है का? वो तो वो मेरा चौड़ा कपाल है ना, वो शादी के बाद बीवी के हाथ का खाना खा के हो जाता है, हो जाता है। পেটু তাতাই, তোদের বাবার ব্যথার ওষুধটা বার করে রাখ বুঝলি, আজ মনে হয় দরকার পড়বে। বাবারে, ইয়ে মানে আমি বলছিলাম শাদি বহুত একটা কি যায়, শাদি করো। হ্যাঁ হ্যাঁ, ও দারুণ জিনিস আছে, করো। আর বিবিকে হাত কা খানা ও তো একদম বাড়িয়া আছে, মতলব খাবে আর হাঁকবে, ইয়ে মানে খাবে আর প্রশংসা করবে। তা তোমার ঘর পে সব লোকজন ঠিকঠাক আছে তো? लेकिन भाभी जी आपका हिंदी पूरा वैसे का वैसा का। हाँ एकदम बंगाल का सरकार और भाभी जी का हिंदी कुछ भी नहीं बदला का। কিন্তু তোমার বাড়ির খবর বলো, এমনি ওইদিকে সব ঠিকঠাক আছে তো? हाँ घर में सब ठीक ही है, लेकिन वो आप लोगों को पता है ना, जो मेरा पापा का प्रॉब्लम है शुगर का, उसको लेके थोड़ा दिक्कत आ गया था। लेकिन कुछ दिन पहले मेरा तो एक कांड हो गया था। কেন কি হয়েছে? कहा बताए भैया, वो मेरे पिछवाड़े में ना इतना बड़ा फोड़े हो गए थे। ना साला सो सकते थे, ना साला बैठ सकते थे, ना वो हगने के बाद वो पानी वाला स्प्रे से धो सकते थे। हाय हाय राम राम। अरे इतना तकलीफ किसी को ना हो। এখন তোমার পেছন ঠিক আছে তো বিনয় কাকু? हाँ वो माता जी की कृपा से थोड़ा बहुत ठीक है, वो मलम मलम लगाए है ना। लेकिन तताई तुम्हारा पूरा स्टाइल चेंज, हाँ टोपी वोपी पहन के पूरा एकदम। तुमको मालूम है तुम जब छोटे थे एक साथ हम लोग होली खेलते थे, और एक बार तुम्हारे पिछवाड़े में पूरा हरा रंग लगा दिए थे। क्या दिन थे वो, मालूम है? বাহ বাহ বাহ, পেছনেও দুর্নীতির রং লেগেছিল, সেই জন্য স্বভাবটাও বড় চিটিংবাজের মতো হয়েছে। সে তো তুমিও অফিসে যাওয়ার নাম করে লুকিয়ে লুকিয়ে ওই পারমিতা আন্টির বাড়িতে যাও বিনা নেমন্তন্নে খেতে, তখন আমি কিছু বলি? হারামজাদা। মনে হচ্ছে বাপ হয়ে বড্ড ভুল করে ফেলেছি। এই পিল্টু, আজ দোকান থেকে না একটা মোটা কাঠের বেলুন চাকি কিনে আনবি, ঠিক আছে? আগের ঠায় আর সেরকম দম নেই। কাকুকে তো পুরো পোড়া কপাল উল্টো করে পাচ্ছে। ये क्या हो रहा है? कुछ तो गड़बड़ है। এই তাতাই পিল্টু, ওই বেলুন চাকিটা আনতে কিন্তু ভুলে যাস না, নইলে তোদের বাবাকে আবার গরম গরম রুটি করে দিতে পারবো না। अरे वाह बहुत ही बढ़िया। देखिए देखिए भैया जी, आप कब रोटी खाओगे, कैसे खाओगे, उसके लिए भाभी जी कितना टेंशन ले रही है। देखते हो आपको कितना प्यार करती है। हाँ हाँ हाँ, मैं तो अपने ससुर मशाई को बोलता हूँ, धन्यवाद ससुर जी, इतना अच्छा विपद है इतना अच्छा बेटी देने के लिए। कभी कभी तो आनंदेर चोटे रोना आ जाता है। मन चाहता है कि अपने ससुर के पाए में गिर जाओ और बोली, ससुर जी
মালটাকে ফেরত নিয়ে নাও, তোমার 20 মাল তুমি নিয়ে নাও, আমি আর পাচ্ছি না। এ হে এ বাড়িটা আস্তে আস্তে একটা বাংলা সিরিয়াল হয়ে যাচ্ছে। क्या पिंटू, ये दलाल का बच्चा कौन है रे? इतना टाइम से घर के अंदर चश्मा वस्मा पहन के रखा है? हाँ? কি হচ্ছে? এ পিন্টু সাবধান করে দেখ, হিসাব বলছে, তোর লোক বলে কিছু বলছি না, হ্যাঁ? এলাকার ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে যায় না নাকি? বিনয় কাকু, ও হচ্ছে কেলটুদা, পিন্টু দাদার বন্ধু, এবারের বিনা নেমন্তন্নের মেম্বার। अच्छा अच्छा, तो यही बात है। ई भाई कुछ बुरा मत मानना, ठीक है? ओ मैं तो नया हूं ना, इसलिए मुझे पता नहीं था, सॉरी सॉरी। আরে ঠিক আছে ঠিক আছে, আসলে দালালিটা না ঠিক আমাকে আসে না, ওটা একটু বাবা বাবা সামলাচ্ছে, আমি ওই মায়ের সাথে একটু ওই টিকিট ফিকিট ব্ল্যাক করি, আর একটু বোতলও মায়ের সাথে ব্ল্যাক করি, তোমার লাগলে বলবে, সস্তায় কিন্তু জোগাড় আছে। अरे बाप रे भाई, तुम तो बहुत काम के आदमी हो। ठीक है, एक दिन बाद में मिलते हैं, हाँ? इसके बारे में बात करेंगे, इसके बारे में, हाँ? এই বিনয় ভাই, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য চা আনি, আদা আর এলাচ দিয়ে আনছি, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও। এ বিনয় ভাই, তুমি আমার ভাই হও, তাই তোমাকে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে তল্পি তল্পা নিয়ে পালাও। একবার যদি ভুল করে ওই আদা এলাচালা চা খেয়েছো, শেষ, এখানে হেগে ছড়াবে, আমাদেরকে পরিষ্কার করতে হবে। তুমি বাবা পালাও পালাও পালাও। ये कहाँ बात कर रहे हो? अरे भैया जी, मुझे थोड़ा शक तो हो रहा था, लेकिन भाभी जी का इतना खाने में गड़बड़ करती है। আরে আমার শুধু খাবার নয়, পুরো জীবন গড়বড় হয়ে গেছে। শালা শ্বশুরটাকে পেলে একবার বাগে। भैया जी आप एक बात सुनिए, मेरे पास आपके लिए एक बहुत अच्छा सा स्कीम है। वो कहते हैं ना, आपको पूरा मुक्ति दिलाने के लिए। अरे भैया जी अब चलिए ना मेरे साथ, अरे इधर पास में ही तो है मंदारमनी, वहाँ पर आपके लिए पूरा सुंदर सुंदर अप्सरा भी होगी, और आपके लिए एकदम पूरा गर्मा गर्म चाय भी बना के देगी, वो भी दूध वाली, पूरा A1। चलिए चलिए। বলছি শোনো না, সুন্দরী অপ্সরাগুলো কি চিকেন ম্যাগি বানাতে পারে? তাহলে আমিও ভাবছি যাবো। বাবা বাবা বাবা, উত্তম প্রস্তাব। বিষয়টা কিন্তু বেশ ভালো, কি বলো? একদম সুন্দরী অপ্সরার হাতে কড়া করে দুধ চা খাবো, ব্যাপারটা কিন্তু জমে যাবে। ও এবার বিষয়টা হচ্ছে, উত্তেজনাটা কি শুধু চা খাওয়ার জন্য, নাকি অপ্সরার হাতে দুধ চা খাওয়ার জন্য? হ্যাঁ এই শালা আমাকে একদিন ঘর ছাড়া করাবে। বিনয় ভাই, আরে ঘরে থেকে থেকে তো পচেই গেলাম, বলো? সারাদিন খালি গিন্নির হাতের খাওয়া দাওয়া, গ্যাস অম্বল পায়খানা, ইস, তার চেয়ে বরং কদিন যাই একটু সুন্দরী অপ্সরাদের কাছে, তাই না? বাবা আমি কিন্তু সাবধান করে দিচ্ছি, এসব করতে যেও না। মা যদি একবার জানতে পেরেছে, তোমাকে কিন্তু আর আস্ত রাখবে না। अरे तुम लोग को क्या दिक्कत है? अरे अपने पापा को थोड़ा जीने दो, वो तो मर जाएंगे। ये केल्टू, तुम्हारा नाम क्या है? वो केल्टू, तुम ना एक बोतल का बंदोबस्त करो, बाकी हम देख लेते हैं। अरे हम पे भरोसा करो, तुम्हारा पापा को हम मुक्ति दिलाएंगे। হ্যাঁ, তা তোরা কি ভেবেছিস তোদের মাকে ভয় পেয়ে আমি লুকিয়ে থাকবো? এটা কিন্তু কখনোই হবে না। ভুলে যাস না, আমি বীর পরিবারের সন্তান। সেসব গল্প একদিন পরে শোনাবো, কিন্তু মুক্তি আমাকে পেতেই হবে, নইলে আমার কিডনিটা ফেল করবে। আর যদি আমি মারা যাই না, তোরা কিন্তু এক পয়সাও পাবি না, আমি বলে দিলাম। বিনয় ভাই, তুমি মন্দারমণি যাওয়ার ব্যবস্থা করো, আরে যত টাকা পয়সা খরচাপাতি সব আমি দেবো, করো করো। এই কেন কেন, এখন অনেক টাকা আছে না? আমার বেলাতেই বুকে বল, মনে সাহস, কি সব বলছো? अरे भैया जी अपने अंदर थोड़ा जोश वोश लाओ, यही तो टाइम है मजे करने का। और सुनो तुम लोग, वो भैया जी ना कुछ दिन के लिए अपना फ़ोन स्विच ऑफ रखेगा। अगर तुम्हारी मम्मी ने कुछ पूछा तो तुम बोलना अब वो मेरे साथ गांव चला गया, ठीक है? কি কি বলছিলে তুমি? মন্দারমণি যাবে তাই না? সুন্দরী অপ্সরার চা খাবে? এই বিনয় ভাইয়া, হতচ্ছাড়া, তুমি ঘর থেকে বেরো আর আবার। বন্ধুগণ, তো ঠিক আছে, আমরা এখন এখান থেকে উঠি। বিনয় ভাইয়া চলো উঠি। এখন মা আর বাবার এখন ব্যক্তিগত সময়, এখন অনেক বাসন কোসন, তারপর চটি চপ্পল ঝাঁটা এইসব উড়ে বেড়াবে, বলা তো যায় না কোনটা কার মুখে আমাদের মুখে হতে চলে এলো। তো ঠিক আছে, আমরা এখন এখান থেকে উঠি, ঠিক আছে? হ্যাঁ, নমস্কার। अरे भाभी जी, अरे हम लोग तो घूमने का प्लान कर रहे थे, चलिए ना थोड़ा घूम के आते हैं। আরে না না ঘিন্নি, আরে আমি তো ভাবছিলাম যে সপরিবারে যাবো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, মন্দারমণি গেলে কিন্তু ভালোই, বলো? ঈশ্বর কি আমার কপালে সুখ দেখতে পারে না? আমার হাতের রান্না খেলে তোমার পেট খারাপ করে, তাই না? আর এদিকে মন্দারমণি গিয়ে সুন্দরী অপ্সরার হাতে চা খাওয়ার প্ল্যান করছো। শালা তোমার ঘেটি ধরে আজকে তোমার সব ফুর্তি বিদায় করবো, আরামজাদা। अरे राम जी की হে রাধা মাধব, আমার কি পোড়া কপাল, এই মানুষ, আরে আমি তো বলছিলাম যে ষড়যন্ত্র করছে, আমি রোজ একে খাওয়াই পড়াই চা করে দিব। আমি আজই ঘর লন্ড বন্ড করে বাপের বাড়ি চলে যাব।